নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। এই নতুন বছর সকলের খুব ভালো কাটুক এবং সকলের সমস্ত স্বপ্ন পূরণ হোক, এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি। তো আজকে নিউ ইয়ার স্পেশাল রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি রেস্টুরেন্ট স্টাইল মিক্স চাউমিন। আজকের এই মিক্স চাউমিনের রেসিপিটা আমি আমার দিদির কাছ থেকে শিখেছি। তো আজকে দিদির রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন আর দেরি না করে এবার রেসিপিতে যাওয়া যাক। তো মিক্স চাউমিন বানানোর জন্য আমি নিয়েছি 3 রকমের ক্যাপসিকাম, পেঁয়াজ কুচোনো, লঙ্কা কুচোনো নিয়েছি, চাউমিন, 3টে ডিম, চিকেন নিয়েছি, চিংড়ি মাছ নিয়েছি, গাজর বিনস নিয়েছি, এছাড়াও নিয়েছি ভিনিগার, আর নিয়েছি মটরশুঁটি, আর বিভিন্ন রকমের সস নিয়েছি লঙ্কার গুঁড়ো, সয়া সস নিয়েছি, সামান্য হলুদ গুঁড়ো, চিলি সস, আদা রসুনের পেস্ট, টমেটো কেচাপ, লবণ, চিনি, আর রান্নাটা আমি রিফাইন তেলে করব। তো প্রথমে গ্যাসটা ধরিয়ে নিয়েছি। গ্যাসটা ধরে নিয়ে ফ্রাই প্যানে আমি রাইস ব্র্যান অয়েল দিয়ে নিচ্ছি। তো তেলটা গরম হয়ে গেছে, এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এখানে আমি অল্প পরিমাণে চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছটাকে সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে এবার একটু ফ্রাই করে নেবো। খুব বেশি ফ্রাই করব না, আগেও বলেছি চিংড়ি মাছ হালকা করে ফ্রাই করতে হয়, নাহলে রাবারের মতন হয়ে যায়। তো চিংড়ি মাছটাকে আমি এবার ফ্রাই করে নিচ্ছি। তো চিংড়ি মাছ ফ্রাই করে নিয়েছি। ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম 3টে ডিম। ডিমটার মধ্যে সামান্য একটু লবণ দিয়ে নিচ্ছি। এবার ভালো করে ডিমটাকে একটুখানি আমি ঝুড়ো করে নেব। আমি প্রথমেই বলেছি আজকের এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ আমার দিদির রেসিপি। দিদির রেসিপিটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখুন ডিমের ঝুড়োটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার কড়াইতে আবারও আমি তেল দিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেছে। তেলের মধ্যে আমি কিছুটা পরিমাণ পেঁয়াজের স্লাইস দিয়ে দিচ্ছি, আর 3 রকমের ক্যাপসিকাম দিচ্ছি অল্প অল্প করে, আর দেব সামান্য একটু কাঁচা লঙ্কা কুচোনো। দিয়ে সমস্ত সবজিগুলোকে আমি হালকা করে একটুখানি ফ্রাই করে নেব। খুব বেশি ফ্রাই করব না, হালকা করে ফ্রাই করব। তো ভেজিটেবলসগুলো মোটামুটি ফ্রাই করে নিয়েছি। এবার আমি চিকেনটা দিয়ে দিলাম। আমি এখানে বোনলেস চিকেন নিয়েছি। এখানে ওই 250 গ্রাম মতন চিকেন আছে, আর চিকেনের মধ্যে 1/2 টিস্পুন মতন একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো, আর ওই একই সাথে দিচ্ছি ওই 2 টিস্পুন মতন সয়া সস দিয়ে দিলাম। তার পাশাপাশি দিয়ে দিচ্ছি 2 টিস্পুন মতন টমেটো কেচাপ, আর দিয়ে দিচ্ছি 2 টিস্পুন গ্রিন চিলি সস, আর ওই একই সাথে দেব পরিমাণ অনুযায়ী লবণ। লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন, আমি আমার পরিমাণ অনুযায়ী দিয়েছি। আর সামান্য একটু চিনিও দিয়ে দিলাম। আর এর মধ্যে অ্যাড করছি এবার ভিনিগার। ওই 2 টিস্পুন মতন একটু ভিনিগার আমি দিয়ে দিচ্ছি। এই 3 রকমের সস কিন্তু দিতেই হবে এই মিক্স চাউতে, নাহলে কিন্তু চিকেনের টেস্ট কিন্তু সেরকম আসবে না। তো ভিনিগারটাও আমি দিয়ে দিয়েছি 2 টিস্পুন মতন। এবার সমস্ত কিছু আমি ভালোভাবে কষিয়ে নেব। সমস্ত কিছু কষানোর পরে আমি ওই 1 টেবিল স্পুন মতন আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। আদা রসুনের পেস্টটা দিয়ে কিন্তু আমি আবারও একটু ভালোভাবে কষিয়ে নেব। খেয়াল রাখতে হবে যেন আদা রসুনের কাঁচা গন্ধ না থাকে। তো এর মধ্যে সামান্য একটু আমি জল দিয়ে দিচ্ছি, ওই 1/4 টিস্পুন মতন আমি একটু জল দিয়ে দিলাম। দিয়ে এবার আবারও ভালো করে চিকেনটাকে সমস্ত মশলার সাথে কষিয়ে নেব। এবার আমি 5 মিনিটের জন্য লো ফ্লেমে চিকেনটাকে চাপা দিয়ে দিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে। এবার আমি চেক করে নিচ্ছি। আপনারা দেখুন চিকেনটা কিন্তু অলমোস্ট ডান, মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, আরও একটু সেদ্ধ করতে হবে। তো জাস্ট আমি একটুখানি নেড়ে দিচ্ছি। আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে একবার মিক্স চাউ ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো আমি আবারও একটু ঢেকে দিলাম। ফাইনালি আমি 5 মিনিট পরে চেক করে নিচ্ছি। চিকেনটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর এরকমই আমি গ্রেভিটা রাখবো, এর থেকে বেশি গা মাখা আমি করবো না, এরকমই রাখবো। তো গ্যাসটাকে এবার আমি অফ করে দেবো। এবার আমি চাউমিনটা সেদ্ধ করে নেবো। তার জন্য কড়াই বসিয়ে নিলাম। কড়াইতে প্রয়োজন অনুযায়ী আমি জল দিয়ে দিলাম। জলের মধ্যে এবার 1/4 কাপ মতন মটরশুঁটি দিয়ে দিচ্ছি। মটরশুঁটিটাকে আগে আমি গরম জলে সেদ্ধ করে নেবো, তারপরে কিন্তু আমি চাউমিনটা দেবো। তো এর মধ্যে এবার সামান্য একটু লবণ দিয়ে দিলাম। তো
5-6 মিনিট বাদে আমি চেক করে নিচ্ছি, মটরশুঁটিটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি চাউটা দিয়ে দিচ্ছি। চাউটা কিন্তু আমি ভাঙিনি, প্যাকেটে যেরকম গোটা ছিল সেইভাবে আমি দিয়েছি। চাউটা দিয়ে হালকা হাতে একটু জলের সাথে আমি মিশিয়ে দেব। এইভাবে কিন্তু একবার মিক্স চাউ ট্রাই করে দেখবেন, বাড়িতে গেস্ট আসলে কিন্তু খুব সহজেই আপনারা রেডি করে নিতে পারেন। তো এইবার এর মধ্যে আমি সামান্য একটু রাইস ব্র্যান অয়েল দিয়ে দিচ্ছি, তাহলে কি হবে চাউমিনটা একটার সাথে একটা লেগে যাবে না। তো এবার চাউটাকে আমি সেদ্ধ করে নিচ্ছি। চাউটা সেদ্ধ করে নিয়েছি আমি। তো এবার কড়াইতে তেলও দিয়ে দিয়েছি, রাইস ব্র্যান অয়েল। তেলটা গরম হয়ে গেছে। এবার গাজর আর বিনসটা আমি দিয়ে দিলাম। তার পাশাপাশি আমি কেটে রাখা 3 রকমের ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচোনো সমস্ত কিছু দিয়ে দিলাম। দিয়ে এবার ভেজিটেবলসগুলোকে আমি একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি। বন্ধুরা, আমার চ্যানেলে কিন্তু 1200-এরও বেশি রেসিপি রয়েছে। আপনারা আমার চ্যানেল পেজে গেলেই কিন্তু সেখান থেকে রেসিপিগুলো দেখে নিতে পারবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। তো দেখুন, আমি এবার সামান্য একটুখানি লবণ দিয়ে দিলাম। লবণ খুব বেশি দেবো না, অল্পই দেবো। তো লবণটা দিয়ে ভালো করে এবার আমি সমস্ত কিছু সাথে লবণটাকে মিশিয়ে নিচ্ছি। তো মোটামুটি আমি মিশিয়ে নিয়েছি। এবার আমি 5 মিনিটের জন্য চাপা দিয়ে দেবো। 5 মিনিট হয়ে গেছে। এবার আমি চেক করে নিচ্ছি। আপনারা দেখুন, ভেজিটেবলসগুলো কিন্তু খুব ভালোভাবে আমি ফ্রাই করে নিয়েছি। যেহেতু চাপা দিয়েছিলাম তাই জন্য ভেজিটেবলসগুলো সেদ্ধও হয়ে গেছে। এর থেকে বেশি সেদ্ধ আমি আর করব না। এইবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এখানে ওই 1/2 টিস্পুনের একটু বেশি আদা রসুন বাটা আছে, দিয়ে দিলাম। আর সয়া সস দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী, টমেটো কেচাপ দিয়ে দিলাম, আর গ্রিন চিলি সসও আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি ওই 1/2 টিস্পুন মতন শুকনো লঙ্কার গুঁড়ো। সসগুলো আমি আমার আন্দাজ অনুযায়ী দিয়েছি, আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী দিয়ে দেবেন। তো এবার দিয়ে দিচ্ছি ভিনিগার। ভিনিগার আমি এখানে ওই 1 টিস্পুন মতন দিয়ে দিলাম। আর তার পাশাপাশি দিয়ে দিচ্ছি লবণ আর চিনি। এবার সমস্ত কিছু আমি ভালো করে মিক্স করে নেব। খুব সুন্দর একটা কালারফুল কিন্তু দেখতে লাগছে। তো দেখুন, আমি মোটামুটি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এইবার রেডি করে রাখা চিকেনটা আমি দিয়ে দিচ্ছি। চিকেনটা দিয়ে সমস্ত ভেজিটেবলের সঙ্গে ভালো করে চিকেনটাকে আমি মিশিয়ে নেব। তো বন্ধুরা, চিকেনের সঙ্গে ভেজিটেবলসটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার সেদ্ধ করে রাখা চাউটা আমি দিয়ে দিচ্ছি, মটরশুঁটিগুলোও দিয়ে দিলাম। এবার চাউটাকে একটু ভালো করে আমি মিক্স করে নেব। তো চাউটাকে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই সময় ফ্লেমটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি। তো চাউটাকে খুব ভালো করে মিক্স করে নিয়েছি, আপনারা দেখুন। এবার ভেজে রাখা চিংড়ি মাছ আর ডিমের ঝুড়োটা আমি দিয়ে দিলাম উপর দিয়ে। দিয়ে এবার সমস্ত কিছু আবারও আমি ভালো করে মিক্সড করে নেব। তো আমি মিডিয়াম টু লো ফ্লেমে ভালোভাবে সব কিছু মিশিয়ে নিচ্ছি। এই সময় কিন্তু গ্যাসটাকে আমি লোতেই রেখেছি, কারণ বেশি জোরে দিলে চাউমিনটা পুড়ে যেতে পারে। তো দেখুন, ভালোভাবে আমি মিশিয়ে নিলাম। তো বন্ধুরা, ফাইনালি কিন্তু আমার মিক্স চাউমিন রেডি হয়ে গেছে। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন লাগলো। আমি কিন্তু আপনাদের কমেন্টের আশায় থাকবো। তো এইবার আমি মিক্স চাউমিনটাকে গরম গরম সার্ভ করব। তো আজকের রেসিপি নিউ ইয়ার স্পেশাল মিক্স চাউ আমার রেডি। ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন। তার পাশাপাশি লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।